जय राधे जय श्रीकृष्ण। आज आमरा श्रवण करब धुंधुकारीर प्रेतजनी प्राप्ति एवं ता थेके मुक्ति। धुंधुकारीर प्रेतजनी प्राप्ति एवं ता थेके मुक्ति। सूत गोस्वामी बोलेन, हे शौनक, पिता आत्मदेव जखन बने चले गेलेन तखन एकदिन धुंधुकारी तार मा के बेदम प्रहार करे बोल्ल, टाका पयसा कोथाय रेखेछो बोलो, नयतो एखुनी এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্ধুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। পাঁচটি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য ভোগ্যবস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধিভ্রম হলো এবং সে নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো। সেই কুলোটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মত্ত হয়েই ছিল, মৃত্যুর কোনো চিন্তাই কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশ্যারা চিন্তা করল যে ধুন্ধুকারী রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে। এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল। এতে যখন ধুন্ধুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। আসলে অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। বুদ্ধিমান মানুষদের এই সব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসাল কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এই সব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই কুলোটারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম পতি না জানি আরও কতজন ছিল। এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনী প্রাপ্ত হলো। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিক উত্তক্ত করে বেড়াতো। শীত গ্রীষ্মে জর্জরিত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হাই আমার ভাগ্য, হাই আমার ভাগ্য বলে চেঁচাতো, কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ ও লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেলেন। তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যে সব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়া আদি করলেন।
এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙ্গিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করল। শেষকালে আবার মনুষ্য রূপে দেখা দিল। এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এই সব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে সঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সুত বললেন, গোকর্ণ এই রকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন গণ্ডুসে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞানান্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম। ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলোটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখনও কোনো রকম তাড়াতাড়ি আমাকে এই যোনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বললেন। গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি গয়ায় গিয়ে শাস্ত্র মতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়া শ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য? প্রেত বলল, শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না। তুমি এর অন্য কোনো উপায় করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয়, তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে স্বস্থানে থাকো। আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী, বেদজ্ঞ ও ছিলেন, তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্তই করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানও অতি সরল। তখন গোকর্ণও সেই অনুসারে মনস্থির করে
ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছলো। ফলে সেখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচে ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হাওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁট ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতযোনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্যরূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘনশ্যাম দেহ পীতাম্বর ও তুলসীমালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে প্রেতযোনি থেকে মুক্তি দিয়েছ। প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পরায়ণও ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপরাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতীয় কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন, বাক্য ও কর্ম দ্বারা কৃত নূতন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা না শোনে তার জন্মই বৃথা। সত্যিই তো, মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট ও বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে, তবে সে শরীরে কী লাভ? অস্থি এই শরীরের কাঠামো, স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার উপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধাবস্থা ও নানা সুখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয় স্থান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। একে ধারণ করে থাকাও একটা ভারস্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্তও লাগে না। মরণের পর যদি একে কবর দেওয়া হয়, তাহলে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে, তো এ শরীর বিষ্ঠায় পরিণত হয়। আর যদি আগুনে জ্বালিয়ে দাও, তাহলে এক গাদা ছাই তৈরি হয়। এই শরীরের এই 3 পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয়, সন্ধ্যাকালে তা পচে যায়।
সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে? এই ভুলোকে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবৎ প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ স্খলনের এটি একমাত্র উপায়। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত, তারা তো জলের মধ্যে বুদ্বুদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়, যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁট ফাটতে থাকে। সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থিভেদ কোন বড় কথা? সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। ধুন্ধুকারী যখন এসব কথা বলছিল, সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্ষদদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসল। তখন সেই বিমানে আগত পার্ষদদের দেখে গোকর্ণ এই কথা বললেন। গোকর্ণ প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্ষদবৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছেন, এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফল প্রাপ্তিতে এই রকম পার্থক্য কেন হলো? এ কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফলভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য। এ কথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেনি। সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে। এই প্রেত 7 দিন উপোস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন ও নিদিধ্যাসন করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ না দিলে, শ্রবণের সন্দেহ থাকলে মন্ত্রের, চিত্তের চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না। বৈষ্ণবহীন দেশ, অপাত্রকৃত শ্রাদ্ধান্না ভোজন, আশ্রয়ত্রয়ীকে প্রদত্ত দান এবং আচারহীন কুল, এসব নষ্ট হয়ে যায়। গুরুবাক্যে বিশ্বাস, নিজের দিনভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে, তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে গোকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলকধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্ষদগণ হরি কীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। শ্রাবণ মাসে গোকর্ণ আবার ওই রকমভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শ্রবণ করেন। হে নারদ, এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সেসব শুনুন। ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন। সব দিক থেকে খুব জয় জয়াকার ও নমস্কার জ্ঞাপক ধ্বনি উঠতে লাগল। ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ করে দিলেন। ক্ষণকালের মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নবঘনশ্যাম, রেশমি পীতাম্বরধারী এবং কিরীটি ও কুণ্ডলাদি শোভিত করে দিলেন। সেই গ্রামে কুকুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল
তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো। এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলকধামে চলে গেলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাকেত ধামে গমন করেছিলেন, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগীদুর্লভ গোলকধামে নিয়ে গেলেন। যেই লোকে সূর্য চন্দ্র বা সিদ্ধগণেরও গতি হয় না, শ্রীমদ্ ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করলেন। হে নারদ, সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলবো। অহো, নিজকর্ণে যে গোকর্ণের পাঠের এক অক্ষর শ্রবণ করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি। শুধুমাত্র বায়ু, জল ও গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ করা যায় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই সহজলভ্য হয়। চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মুনীশ্বর সাণ্ডিল্য ও ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন। এই কথা বড়ই পবিত্র, একবার মাত্র শ্রবণেই সমগ্র পাপ রাশিকে ভস্মীভূত করে দেয়। শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষ প্রাপ্তি হয়। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে গোকর্ণ মোক্ষ বর্ণন নামক পঞ্চম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।